আসসালামু আলাইকুম। আপনারা সময় থাকতে সাবধান হয়ে যান। যেগুলি অনলাইন ভিত্তিক ইনকাম সাইট আছে, ইনভেস্ট করে যেগুলিতে ইনকাম করতে হয়, সেগুলি নিয়ে আপনারা সাবধান হয়ে যান। তা না হলে আপনারা বিপদে পড়তে পারেন। আর যারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন যেসব অনলাইন ভিত্তিক ইনভেস্ট সাইটগুলি আছে, তারাও এখনও সময় আছে, আপনারা সতর্ক হয়ে যান। সো আজকের এই ভিডিওতে আমি অনলাইন ভিত্তিক যেসব প্ল্যাটফর্মগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং যেগুলি অলরেডি স্ক্যাম করে চলে গেছে সেগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমি হচ্ছে একজন ছোটোখাটো ইউটিউবার, আমার কথা অনেকেই গ্রহণ করে না। যারা গ্রহণ করে না তারাই প্রতারিত হয় এবং তারাই পরে আফসোস করে। কারণ হচ্ছে অনলাইন ভিত্তিক যেসব সাইটগুলি আছে সেগুলি অনেক হাই রিস্ক, সেগুলিতে কেউ লাভবান হতে পারে না, এটা আমি সবসময় বলে আসতেছি। সো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি যদি মনে হয় যে উপকার আসতেছে আপনাদের, তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। অন্যরা যারা আছে ইনভেস্ট করার জন্য চিন্তা করতেছে এবং ইনভেস্ট করে ফেলছে, তারাও যাতে এই ভিডিওটি দেখে একটু সতর্ক হতে পারে, সেই সুযোগটা আপনারা তাদেরকে পরে দিবেন। বেশি বেশি শেয়ার করে এই ভিডিওটি। আপনারা জানেন যে insaf saven বেশি দিন হয় নাই যে মার্কেটে আসছিল, তারা খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করেছিল এবং খুব গ্রাহক তারা ধরে ফেলছিল এবং মাঝে তাদের ওয়েবসাইট নিয়ে 12-13 দিন অনেক সমস্যা হয়েছে। এই সমস্যার মাঝে তারা একটা অফার দিয়েছে, সেই অফারেও অনেক লোকজন জয়েন করছে। এখন এই insaf saven বন্ধ হয়ে গেছে। insaf saven-এর কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। হাজার হাজার গ্রাহক এখন লসে পড়ে গেছে। তারা অনেকেই দাঁড় কর্য করে এখানে ইনভেস্ট করেছে, অনেকে জমানো টাকা ইনভেস্ট করেছে, অনেক গরিব লোক এখানে ইনভেস্ট করেছে, তাদের সবার টাকা মেরে চলে গেছে। এখন যারা insaf saven-এ গ্রাহক আছেন তাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা সকলে মিলে যারা insaf saven-এর বিরুদ্ধে কেস করতে চাচ্ছে, যারা insaf saven-এর বিরুদ্ধে লড়তে চাচ্ছে, তাদেরকে হেল্প করেন। তাদেরকে আপনাদের যার জায়গা থেকে তাদেরকে যতটুকু পারেন সাপোর্ট দেন। দেখবেন যে আশা করা যাচ্ছে কিছু ভালো ফল আসবে। ভালো ফলও যদি না আসে, তাদেরকে যদি একটা উচিত বিচার করা যায়, তাহলে ভবিষ্যতে যেসব অনলাইন ভিত্তিক ইনভেস্ট সাইটগুলি আসার চিন্তাধারা করতেছে, তারা অনেক চিন্তা ভাবনা করেই আসবে মার্কেটে। এখন আর সুযোগ দেওয়া যাবে না কোনো ফেক ইনভেস্ট সাইট বাংলাদেশে আসার। এখন যদি তাদেরকে বিচার না করা হয়, তাহলে তারা কিন্তু আবার অন্য এক নাম দিয়ে অন্য এক ওয়েবসাইট নিয়ে চলে আসবে মার্কেটে। সো অনেক ইম্পর্টেন্ট যারা insaf saven নিয়ে লড়তেছে তাদের পাশে থাকা। আমিও তাদের পাশে আছি। আপনারা যারা insaf saven-এ কাজ করেন তারাও আপনারা সকলে পাশে থাকেন এবং যারা ইনসাফে কাজ করেন না তারপরও তাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। যারা অনলাইনে ইনভেস্ট করে, অন্য সাইটে যারা ইনভেস্ট করেন, তারাও তাদের পাশে থাকা। তাহলে আশা করা যাচ্ছে বাংলাদেশে ভবিষ্যতে যদি বিচার পাওয়া যায়, insaf saven-এর বিচার পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে কোনো ফেক কোনো স্ক্যাম কোম্পানি বাংলাদেশে আসার সাহস পাবে না। দেখেন অলরেডি insaf saven চলে গেছে, তারপরে 2 লাইক এবং গোল্ড রাশ এই দুইটাও চলে গেছে। হাজার হাজার কোটি টাকা স্ক্যাম করে তারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে চলে গেছে। এটি সম্ভব হচ্ছে কারণ হচ্ছে অতীতে যারা স্ক্যাম করে চলে গেছে তাদের কোনো বিচার হয়নি, সেজন্য আবার পুনরায় তারাই আবার অন্য কোনো কোম্পানি নিয়ে মার্কেটে আসে, আবার স্ক্যাম করে চলে যায়, তাদের বিচার হয় না, আবার নতুন কোনো একটা কোম্পানি নিয়ে আসে। সো আমাদের যারা অনলাইন ভিত্তিক ইনভেস্টর আছেন সবাই সতর্ক থাকতে হবে, তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না। সো আসুন আমরা সকলেই যারা insaf saven নিয়ে লড়তেছে তাদের পাশে দাঁড়াই, তাদেরকে আমরা সাপোর্ট করি।
আর তারপরে এখন আছে ট্রাস্ট ওয়ার্ল্ড এসবিসি রিং আইডি। ট্রাস্ট ওয়ার্ল্ডও নতুন একটা কোম্পানি, 1 মাস হয়েছে আসছে। অনেকে এখানে ইনভেস্ট করে ফেলছে, অনেকেই ইনভেস্ট করার চিন্তা করতেছে। সো যারা ইনভেস্ট করার চিন্তা করতেছে তাদেরকে আমি বলবো আপনারা অনলাইন সাইটে ইনভেস্ট করার ক্ষেত্রে আরও সতর্ক হন। চিন্তা ভাবনা করে আপনারা ইনভেস্ট করবেন, কারণ কারো কথা শুনে, কোনো ইউটিউবারের কথা শুনে, কোনো ব্যক্তির কথা শুনে, কোনো এজেন্টের কথা শুনে আপনারা কোনো সাইটে ইনভেস্ট করবেন না। কারণ আপনারা নিজেরাও জানেন যে অনলাইন সাইটগুলি অনেক রিস্ক। এখানে ইনভেস্ট করলে আপনারা লস খাবেন 99%। শুধু 1% লোক লাভবান হবে, তারা হচ্ছে যারা এজেন্ট, কোম্পানির এজেন্ট, তারাই শুধু লাভবান হবে। আর যারা সাধারণ গ্রাহক, আপনি আমার মতন, আপনার মতন যারা সাধারণ গ্রাহক, তারা কখনোই লাভবান হতে পারবে না, এটা গ্যারান্টি। সো আপনাদেরকে অনুরোধ করব আপনারা অনলাইনে ইনভেস্ট করার আগে খুব চিন্তা ভাবনা করে করবেন, আর দাঁড়কর্য করে তো করবেনই না। ট্রাস্ট ওয়ার্ল্ড এখনো মার্কেটে আছে, কতদিন থাকবে এই অনলাইন সাইটের কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। আজকে আছে, কালকে চলে যেতে পারে। সো আপনারাই চিন্তা করে ইনভেস্ট করতে হবে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, কারো কথা শুনে আপনারা কোনো ইনভেস্ট করবেন না। আর বিশেষ করে আপনারা লোভে পড়ে বেশি বেশি ইনভেস্ট করবেন না। আপনাদের কাছে অনুরোধ করি, লোভে পড়ে ইনভেস্ট করবেন না। যারা ট্রাস্ট ওয়ার্ল্ডে কাজ করতেছেন তাদেরকেও আমি সতর্ক করতেছি, আপনারা এখনই সতর্ক হয়ে যান। আপনারা বুঝে শুনে ইনভেস্ট করবেন। এখনও আছে কোম্পানি মার্কেটে আছে, তারা এখনও সার্ভিস দিচ্ছে। মাঝে কিছু সমস্যা হয়েছিল ওয়েবসাইটে, তারা এখন ঠিক করে আবার নতুন করে মার্কেটে আসছে। তারপরও আপনাদেরকে বলবো, এখনও তারা মার্কেটে আছে, তারপর আপনাদেরকে বলবো আপনারা সতর্কভাবে কাজ করবেন। অনলাইন সাইটগুলি হাই রিস্ক। সো আমার মতে যেসব ইনভেস্ট সাইটগুলি আছে সেগুলিতে যদি আপনি পারেন ইনভেস্ট না করে থাকতে, আপনার না করাই অনেক ভালো। আমি সেদিন একটা নন ইনভেস্ট সাইট, যেখানে ইনভেস্ট করা লাগে না, এমনি ইনকাম করতে পারবেন, সে একটা সাইট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কমেন্ট করছে যে সময় নষ্ট, এটা নষ্ট, সেটা নষ্ট। ভাই আমি বলি, যেসব সাইটগুলিতে ইনভেস্ট করা লাগে না সেটাতে হয়তো আপনাদের একটু সময় নষ্ট হয়, কিন্তু যেখানে ইনভেস্ট করে ইনকাম করতে হয় সেখানে আপনাদের সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়, আপনাদের চিন্তা ভাবনা করতে হয়, ঘুম হারাম হয়, অনেক কিছু হয়। সো তার থেকে ভালো যেখানে ইনভেস্ট করা লাগে না সেখানে আপনারা কাজ করার জন্য আপনারা চেষ্টা করবেন, সেসবে কাজ করার জন্য। আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা এখনই সতর্ক হয়ে যান। অনলাইন ইনভেস্ট সাইটগুলি, যেসব সাইটগুলি বেশি প্রলোভন দেখায়, যেসব সাইটগুলি বেশি বেশি টাকা ইনকামের লোভ দেখায়, বুঝবেন যে সেসব সাইটগুলি একেবারেই ফেক। তারা 20 দিন, 1 মাস, হাইস্ট গেলে 2 মাস তারা মার্কেটে থাকবে, তারপরে তারা চলে যাবে। সো যারা অনলাইন ভিত্তিক ইনভেস্টর, যারা অনলাইন ভিত্তিক গ্রাহক আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা এখনই সতর্ক হয়ে যান। আপনারা অনলাইনে ইনভেস্ট করতে হলে খুব চিন্তা ভাবনা করে ইনভেস্ট করেন, এবং কারো উপর নির্ভর করে আপনারা অনলাইনে ইনভেস্ট করবেন না। কারণ আপনি যার উপরে নির্ভর করবেন সে আপনার জন্য কিছুই করতে পারবে না যদি কোম্পানি চলে যায়। সো আজকে আমি এই ভিডিওটা করার মূল একটা কারণ হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা আছে তাদেরকে সতর্ক করতেছি, এবং অন্য যারা আছে তাদেরকেও সতর্ক করতেছি। প্লিজ আপনারা ইনভেস্ট ছাড়া যেসব সাইটগুলি পাবেন সেগুলিতে কাজ করার চেষ্টা করেন, আর ইনভেস্ট করে ইনকাম করা লাগে সেসব সাইটগুলি আপনারা পারলে সাইট কেটে যাবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।